শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি চাল কুমড়ো এবং পানি কুমড়ো আজকে আমি কত্রি মাছ দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। এখানে দেখো একটা ঝুড়ির মধ্যে আমি চাল কুমড়ো এবং পানি কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট করে সুন্দর করে। এদিকে নিয়ে নিয়েছি মাছ ভেজে। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল, কারণ আজকে আমি এই মাছ দিয়ে পানি কুমড়ো রান্না করব। খুব ভালো লাগবে খেতে, খুব মজা লাগবে। তেলটা গরম হচ্ছে, একটু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজ কুচিগুলো ভেজে ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এই দেখো বন্ধুরা, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, ভাজা ভাজা করে নেব। এবার সামান্য একটু দিয়ে দেব পাঁচফোড়ন, বেশি দিব না, বেশি দিলে তিতা লাগবে, অল্প একটু দিয়ে দেব। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ঘাটাঘাটি করে নেব, একটু ভাজা ভাজা করে নেব সবজিটা। এটা আমি রান্না করেছি দুপুরবেলা পানি কুমড়ো দিয়ে। ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আর একটু হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে দিয়ে দেবো এই যে চাল কুমড়ো, পানি কুমড়োর আগাল পাতা, এসব সব খাওয়া যায় পানি কুমড়োর। তোমরা চাইলে সব খেতে পারো। পানি কুমড়োর পাতার পকোড়া খাওয়া যায়, আগাল খাওয়া যায়, পাতা ভাজি খাওয়া যায়। এবার চাল কুমড়োটা যেটা আমি কেটে রেখেছি সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘাটাঘাটি করে নেব ভালো করে। এবার এই দেখো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চাল কুমড়োটা এবার ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা তো হবে না, এই দেখো অনেকগুলো জল বেরোচ্ছে, এই জলগুলো শুকাতে হবে। এই দেখো কতগুলো জল বেরোচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই কুমড়ো কাঁচামরিচ দিলে ভালো লাগে, ভালো হয়, কিন্তু কাঁচামরিচ নিয়ে এদের কতগুলো জল বেরিয়ে গেছে, দেখেছো? কতগুলো জল! এই জলগুলো কোথা থেকে বেরোলো? এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো, কারণ জলটা শুকাবে। জলটা শুকানোর জন্য এই দেখো এবার ঢাকনাটা তুলে নেব। 10 মিনিট হয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে এসেছে। দেখো বন্ধুরা, অনেকটা জল শুকিয়ে এসেছে। এবার একটু ঘাটাঘাটি করে নেব, নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া ঘাটাঘাটি করতে করতে যেটুকু জল আছে সেটুকুও শুকিয়ে যাবে। দেখো জল অনেকটা বেরিয়ে এসেছে, শুকিয়ে এসেছে। এইবার দিয়ে দেবো জিরা আমি আগে থেকে বেটে রেখেছি, সেই জিরাটা এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো ভালো করে ভাজাভাজি করে নেব। এই দেখো নাড়াচাড়া করে নেব। এই দেখো জলগুলো শুকিয়ে এসেছে, জলগুলো শুকাবে এবং এদিকে কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখো ওইদিকে জল শুকিয়ে এসেছে, কুমড়োটাও সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা। ভালো ভালো করে একটু ভাজাভাজি করে নেব।
এই দেখো জলটা অনেক শুকিয়ে এসেছে, আর অল্প অল্প একটু আছে, এটুকু এখনই শুকিয়ে যাবে। এই দেখো যেটুকু জল ছিল ওইটুকু শুকিয়ে গেল। শুকাবে না কেন বলো, শুকিয়ে যাবে। বন্ধুরা কে কে এরকম করে চাল কুমড়ো রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এইগুলো মাছ দিয়ে আজকে রান্না করবো পানি কুমড়ো। আমরা পানি কুমড়ো বলি, চাল কুমড়োও বলি। আমি জানি না তোমরা কী কী কুমড়ো বলো, কি বলো। এই দেখো অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি কি করব বলো তো, এর মধ্যে একটু সামান্য 1 কাপ জল দেব, কারণ মাছগুলো দেবো তো এই জন্য একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে একটু অল্প একটু জাল দেবো, দেওয়ার পরে ফিরে আবার মাছগুলো দেবো। এ দেখো জাল হয়ে গেছে, এবার এই মাছগুলো দিয়ে দেবো। এবার এই মাছ দেওয়ার পরে আবার একটু জাল দেবো, দিয়ে তারপর নামিয়ে নেব ভালো করে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এই পানি কুমড়ো আমি আজকে প্রথম রান্না করলাম মাছ দিয়ে, এর আগে আমি কোনোদিনও রান্না করিনি। আমার শাশুড়ি মা বললো, তাই আমি আজকে প্রথম রান্না করলাম। বন্ধুরা ব্লগটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে সুন্দর করে নামিয়ে নেব। তাই আমার কুমড়ো রেসিপি আজকে রেডি বন্ধুরা। এই দেখো বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি। সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আমার পাশে থাকবে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। সবাইকে টাটা, বাই বাই।